হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আজকে ভাবলাম যে কিছু এক্সারসাইজ করি, লাইক স্ট্রেচিং টাইপের ওয়ার্ম আপ, যেগুলো আসলে সকাল ভোরবেলা উঠে করা ভালো। মাসেল ভালো থাকে, মাসেলগুলো অ্যাক্টিভ হয়, যেটা আসলে আমরা সারা রাত ঘুমায় থাকার পরে আমাদের মাসেলগুলো অনেক জায়গায় আসলে মাসেল টাইট হয়ে থাকে, মানে যেটা ঘুম থেকে ওঠার পরে আসলে মাসেল অ্যাক্টিভ করার জন্য স্ট্রেচিং বা ওয়ার্ম আপ করাটা ভালো। সো আজকে আমি এরকম কিছু এক্সারসাইজ দেখাবো, যেগুলো সকালবেলা ঘুম থেকে উঠে করলে সবচেয়েতে ভালো হয় আর কি। তো চলেন আমরা শুরু করব। প্রত্যেকটা স্টেপ আমি একটু একটু করে দেখাবো, যেটা আপনারা নিজেরা বাসায় করতে পারবেন। এটা সবচেয়েতে ভালো হবে যদি আপনি সকালে ঘুম থেকে উঠে করেন। যারা অনেক সকালে উঠতে পারেন তাদের জন্য ভালো, আর যারা ধরেন যে অনেক সকালে উঠতে পারেন না, দেরি করে ওঠেন, বাট সেও করতে পারবেন, তবে খালি পেটে করতে পারলে সবচেয়ে ভালো। একদম আপনি পানি না খেয়েও করতে পারেন চাইলে, বা একটু পানি খেয়ে নিতে পারেন। তো চলুন যে আমরা শুরু করি। মাসেল অ্যাক্টিভ, ফিঙ্গারগুলোকে আগে অ্যাক্টিভ করলাম ভালো করে। পর্দার গোলাপি রং একদম আমার ক্যামেরার মধ্যে এসে পড়তেছিল, সো আমার চেহারা একদম গোলাপের মতো লাল হয়ে আছে। যাই হোক, তারপরে নিচে হয়ে পা ধরার চেষ্টা, হাত উপরের দিকে উঠিয়ে, এটা আপার বডির জন্য। শোল্ডার করতে পারেন সাইড বাই সাইড, শোল্ডার অ্যাক্টিভ হবে। এই এক্সারসাইজগুলো জিমের আগেও করা যায়, আর সকালবেলা ভোরবেলা উঠে করতে পারলে আরও বেশি ভালো। সাইড বাই সাইড করবেন। এটা আমাদের শোল্ডার, চেস্ট, ফুল বডির একটা স্ট্রেচিং। চেস্টকে আপ করবেন। ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পেজকে ফলো করবেন। আপ ডাউন করবেন এভাবে, একবার পিছনের দিকে নেবেন, একবার একদম সামনের দিকে নেবেন। এতে আমাদের লোয়ার বেলি আর লোয়ার যে পার্ট আছে আমাদের লোয়ার হিপের অনেক হেল্প হয়। কোনো পেইন থাকলে, ব্যথা থাকলে চলে যায় সাইড বাই সাইড। পা নড়বে না, শুধু হিপ নড়বে আর কি। ক্যাট পোজ করবেন। পিঠকে একদম উপরের দিকে উঠিয়ে নেবেন, তারপরে আবার ডাউন করে হিপকে একদম নিচের দিকে নিয়ে আসবেন, ক্যাট পোজ। স্ট্রেচিংয়ের অনেক ভ্যারিয়েশন আছে, সো যার কাছে যেটা ইজি লাগে সে সেটা করতে পারে। তো মাঝে মধ্যে আমি সকালে করি, সময় পেলে। এটা সকালবেলা খালি পেটে করা ভালো। প্লাঙ্কেরও অনেক ভ্যারিয়েশন আছে, সো যার যেটা ইজি সেভাবে করতে পারেন। পা উপরের দিকে উঠায় রাখতে পারেন, কিছুক্ষণ হোল্ড করবেন। আমি অনেকক্ষণ হোল্ড করছি, বাট ভিডিও লম্বা হবে দেখে আমি কেটে কেটে জাস্ট স্টেপগুলো দেখিয়েছি। বাট এগুলা অনেকক্ষণ ধরে হোল্ড করে, যে যতক্ষণ হোল্ড করে রাখতে পারে ততক্ষণ ভালো। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এটা লোয়ার হিপের জন্য অনেক ভালো। শুধু আপনার পায়ের মুভমেন্ট হবে, হাত একই জায়গায় থাকবে। কমেন্টে জানাবেন আমাকে আপনারা কী ধরনের আরও এক্সারসাইজ দেখতে চান, সেগুলো আমি পারলে করে দেখাবো। সবাই ভালো থাকবেন।